ইউটিউব চ্যানেল বা পেজের নাম এসকে মিডিয়া এটার ইয়াটা কি? অনেকে ভাবে যে আমার এসকে মিডিয়া নামটা হয়তো আমি তো সাউথ কোরিয়াতে ছিলাম, এস দিয়ে সাউথ, কে দিয়ে কোরিয়া, সাউথ কোরিয়া মিডিয়া এরকম একটা ভাবার ইয়ে আছে। আসলে না, আমার আম্মার নাম হচ্ছে সেলিনা আক্তার আর আমার আব্বুর নাম হচ্ছে কবির চৌধুরী। সেলিনা কবির, এই মিনিংসটা দিয়ে আমি আমার এসকে মিডিয়ার পদযাত্রা শুরু করি এবং আল্লাহর রহমতে আমি আমার যতটুকু যোগ্যতা আমি তার চেয়ে বেশি পেয়েছি। আমি মনে করি একটা মানুষকে মানে ভালো হতে গেলে বা ধরো রাস্তা দিয়ে কেউ একজন খারাপ কাজ করে, সে হেঁটে গেল, তার সাথে মানুষ হিউজ পরিমাণে হিরিক করে ছবি তোলে, কিন্তু সে যাওয়ার পরে তাকে গালি দেয়। এই ধরনের টেন্ডেন্সি বা এই ধরনের সিচুয়েশন আমার জন্য হয় না। যে মানুষটা আমার সামনে আসে, সে যদি আমাকে ভালোবাসে, তার সাথে আমার কথাবার্তা হয় এবং আমি জানি সে পিছন দিয়েও আমাকে গালি দেয় না। তা আমি এটা চাই আমার ভক্তবৃন্দ কম থাকুক, কিন্তু ভালো মানুষ থাকুক এবং আমিও যাতে তাদেরকে কিছু দিতে পারি, এটাই আমার চাওয়া পাওয়া থাকে। আর আমি একটু প্লাস করি, আমি যখন এই প্রথম সিলভার বাটন, এই যে এই বাটনটা পাই, প্রত্যেকটা ইউটিউবারের তখন সবচেয়ে বড় স্বপ্ন থাকে যে একটা পাক সিলভার প্লে বাটন। আমার এই প্লে বাটনটা যেদিন আসে বা এটা অর্জন করতে কিন্তু আমার বেশি দিন সময় লাগেনি, তবে অনেকেই বছরের পর বছর সময় কাটাইছে, কিন্তু মানে এটাতে আমি যতটা ফিল করছি বিষয়টা, যে আমি এটা হাতে নেওয়ার পরে বা এর পরবর্তীতে মানে এটা মানে বলার কোনো ভাষা নাই। যখন আমার হাতে এইটা আসলো তখন আমার এত ফিলিংস কাজ করে না। পরে আরো অনেক পাইছি, এগুলো আসলে জুলাই নেই, এখন সিলভার বাটন অনেক আসছে, কিন্তু এই প্রথমটার ইয়েটাই ছিল অনেক ভালো লাগে। ফার্স্ট পেমেন্ট আর যে ফার্স্ট যে গিফটটা, এগুলার ইয়াটা থাকে অন্যরকম, মানে মজাই অন্যরকম। এরপরে এই যে এখন পর্যন্ত আসলে আমি এই অনলাইন থেকে টাকা আসবে এই চিন্তা ভাবনায় আমি আসলে কোনো সময় অনলাইনে কাজ করিওনি বা করবো না। এই যে আমি এখন একটা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার করলাম, আমি এটার পিছনে দিনরাত পরিশ্রম করছি, কিন্তু আমার দিন শেষে এটাতে তেমন কোনো বেনিফিট না। কিন্তু আমি যদি এই সময়টা আমি অনলাইনে কাটাই, তাইলে আমি মাসে 7-8 লাখ 10 লাখ টাকা ইনকাম করতে পারি। তো আমার আসলে চাওয়া পাওয়া হচ্ছে যে আমার এখানে 200-250 স্টুডেন্ট আছে যারা কোরিয়ান ভাষা শিখে কোরিয়ায় সরকারিভাবে যাবে। তো 100 জন মনে করলা যে আমার 250 জন স্টুডেন্টের মধ্যে 100 জনই গেল, 100টা পরিবার কোথায় যে যাবে এটার কোনো হিসাব নেই, অনেক চেঞ্জ হয়ে যাবে। ম্যাক্সিমামই গরিব ঘরের সন্তান, যারা বড় লোক তারা তো লক্ষ লক্ষ টাকা দিয়ে চলে যেতে পারে, কিন্তু তারা তো আর পারবে না। তো আমার চিন্তা ভাবনা একটু ডিফারেন্ট। আমি চেষ্টা করি যে মানুষের জন্য কিছু করার। এখন মানুষ যদি আমার এই চিন্তা চেতনা নিয়ে নিজেকে কাজে লাগাতে পারে, এটাই আমার সার্থকতা থাকে। আর অনেকে বলে যে আপনার বাড়ি নাকি কুমিল্লা, আসলে আপনার জন্মস্থান কি কুমিল্লা? বা আমার জন্মস্থান কুমিল্লাতে এবং আমি একদম পিওর কুমিল্লা। অনেকেই হয়তো জানে না, কারণ আমি দেশের বাইরে থেকে ভিডিও করি বা করতাম, বা এখনো যখন ভিডিও করি সবাই ভাবে যে মনে হয় আমি দেশের বাইরে আছি। তা আসলে না, দেশের বাইরে আমি মাঝে মাঝে যাই, গিয়ে আমার কাজ থাকলে ওগুলো শেষ করে আবার বাংলাদেশে এবং তথা কুমিল্লায় চলে আসি। আমি কিন্তু অনেকে ভাবে যে আমি ঢাকায় থাকি, আসলে আমার ঢাকাতে মনে করি যে আমি আমার মতো আমি বসবাস করে স্বাচ্ছন্দ্য পাই না, কারণ ঢাকা হচ্ছে ব্যস্ত শহর, আমি নিজেকে এত ব্যস্ত রাখতে চাই, যানজট, ক্রাউডেড সবচেয়ে বেশি।